দিনব্যাপী অত্যাধুনিক সোনার জাহাজের মাধ্যমে শনাক্তের পর শুরু হয় উদ্ধার অভিযান। দুর্ঘটনার প্রায় 11 ঘন্টা পর রাত 9:30টার দিকে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবানের মাধ্যমে কর্ণফুলী নদী থেকে টেনে তোলা হয় প্রশিক্ষণ বিমানটি। উদ্ধারের পর দেখা যায় দুমড়ে মুচড়ে গেছে বিমানটি। তবে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে সামনের অংশ, আগুনে পুড়ে যায় পুরো ককপিট। উদ্ধারের পর ঘটনাস্থলে আসেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয় বিমান বাহিনীর পক্ষ থেকে। বিমান বাহিনী প্রধানের নির্দেশক্রমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনী কর্তৃক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধারের পর বিধ্বস্ত বিমানটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের জেটিতে নেওয়া হয়, হস্তান্তর করা হয় বিমান বাহিনীর কাছে। উদ্ধার হওয়া বিমানটির একেবারেই বিধ্বস্ত অবস্থা। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন ক্রেন দিয়ে সেটিকে এই মুহূর্তে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল জেটিতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় 5 টন ওজনের বিমান, সেটিকে টেনে নিয়ে যাচ্ছে নৌবাহিনীর যে উদ্ধারকারী জাহাজ বলবান সেটি, এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের জেটিতে একটি বিমান বাহিনী ট্রাক রয়েছে, সেখানে বিমানটিকে বুঝিয়ে দেওয়া হবে বিমান বাহিনীর কাছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে উড়ন্ত অবস্থায় আগুন লেগে যায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130-এ। প্রচণ্ড গতিতে চোখের পলকে সেটি পড়ে যায় কর্ণফুলী নদীতে। সে সময় বিমানটিতে থাকা 2 পাইলট প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়েন নদীতে। ঘটনার পরপরই উদ্ধার কাজে যোগ দেন নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে মাঝিমাল্লারা 2 পাইলটকে তার আগেই উদ্ধার করে হস্তান্তর করেন নৌবাহিনীর কাছে। এর মধ্যে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ হাসপাতালে নেয়ার পর মারা যান, আর উইং কমান্ডার সোহানকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের